রানাঘাট স্টেশন থেকে এখানে এসছি একটা বিশেষ কারণে, সেটা হলো এখানে পৃথিবী বিখ্যাত যে উচ্চতা বিশিষ্ট দুর্গা পুজোর যে প্রতিমাটা এখানে তৈরি হচ্ছিল তা কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। কী কারণে বন্ধ রয়েছে তার কারণটা হলো যে প্রশাসন এখানে প্রতিমা তৈরির কাজ বন্ধ করার জন্য প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এখানে প্রতিমা তৈরি করা যাবে না, কারণ এখানে কিছু সেফটি ইস্যু হতে পারে বা এখানে এত লোকের ভিড় হতে পারে যে এবং এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই রকম কিছু ভেবেই কিন্তু প্রশাসন নির্দেশ দিয়েছে এখানে যে এখানে আর কাজ করা যাবে না। তো সেই মতো এখানে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে এবং এখানে কালকেও এখানে পুলিশ ছিল, এখানে দিনরাত 24 ঘন্টা এখানে ছিল এবং যাতে করে এখানে কাজ আবার পুনরায় যাতে শুরু না হয় সেই জন্য। তো এনারা যারা এই পুজো কমিটিতে রয়েছেন এবং আরও 50টা ক্লাব রয়েছেন তার সঙ্গে, তো তানারা কিন্তু হাইকোর্টে কেস করে। তোমাদের কি মতামত? এত বড় একটা পুজো, সেই পুজোটার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে কি বন্ধ করে দেওয়াটা কি ঠিক? আগে তোমাদের এই প্যান্ডেলটা দেখাই যে কাজটা কত দূর এগিয়েছে এবং মূর্তি কত দূর তৈরি হয়েছে সেটা তোমাদের আগে দেখাবো এবং তারপরে কোর্টের কী রায় সেই ব্যাপারে কথা বলবো। তো বন্ধুরা, এটাই হলো পৃথিবীর সর্বোচ্চ পুজো প্রতিমা যেখানে তৈরি হচ্ছে, সেই কামালপুরের এই মাঠে বিস্তীর্ণ কিন্তু জায়গা রয়েছে, এখান থেকে শুরু করে এখানে। বন্ধুরা, রানাঘাটের কামালপুরের বড় দুর্গা সম্পর্কিত হাইকোর্টের নির্দেশে নদিয়া ডিস্ট্রিক্টের ডিএম কিন্তু তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। হাইকোর্ট 24 ঘন্টা সময় দিয়েছিল নদিয়ার ডিএমকে তার সিদ্ধান্ত জানানোর জন্য। ডিএম সেই মতো বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর, প্রশাসন ও শোভাযাত্রা কমিটির কাছ থেকে পারমিশন চেয়েছিল, কিন্তু কেউই সম্মতি দেয়নি। অতঃপর ডিএম এই সিদ্ধান্তের ভিত্তিতে নেতিবাচক মতামত দেন। এই সোমবার হাইকোর্ট তার চূড়ান্ত রায় দেবে, সেই রায়েরই অপেক্ষা করছে পুজো উদ্যোক্তারা। আরও কিছু কারণ থাকতে পারে যে এখানে গ্রামবাসীরা এত টাকা কোথায় থেকে পেলো, সেটাও একটা কোশ্চেন অনেকে বলছেন যে এই কারণেও হতে পারে। তো দেখা যাচ্ছে যে কাজ 90% কমপ্লিট হয়ে গেছে, প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি করে একটা পুজো প্যান্ডেলকে আটকানো যেতে পারে, সেটাই আগে থেকে কেন আটকানো গেল না, সেরকম কিছু ইস্যু রয়েছে, সেইগুলো তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে আমি তোমাদের প্যান্ডেলটা দেখাই। এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু অসুরের স্ট্রাকচার, আর এখানে যে বাঁশের সর্বোচ্চ এখানে বাঁশের যে কাঠামোটা তৈরি করা হয়েছে, এই কাঠামোর সঙ্গে শুধু বাঁশের কাঠামো নয়, তার সঙ্গে কিন্তু পাইপ রয়েছে, মোটা মানে পাইপ রয়েছে। সেই পাইপগুলো, লোহার পাইপগুলো দিয়ে কিন্তু এই মূর্তিটাকে দাঁড় করানো হবে। তো বন্ধুরা, আমি এখন এই পৃথিবীর সর্ববৃহৎ যে মূর্তি, যেটা 112 ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তি, সেই মূর্তির ঠিক পাশেই আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ তোমরা। এটাই হলো 112 ফুট উচ্চতার সেই দুর্গা মূর্তিটা। তোমাদের একটু কাছ থেকে দেখাবো। এইখানে এই যে দুর্গা মূর্তি, এটা কিন্তু 112 ফুট। ক্যামেরার লেন্সে কিন্তু পুরোটা আসছে না, এখান থেকে শুরু করে এটাই কিন্তু দুর্গা মূর্তি, 112 ফুট উচ্চতার দুর্গা মূর্তি, যেটার ফাইবারের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা হলো মা দুর্গা পা, এবং মা দুর্গার পা থেকে শুরু করে এখানে রয়েছে মা দুর্গার মুকুট বা মা দুর্গার মুখ। কতটা বৃহৎ তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা বৃহৎ, অনেক বৃহৎ আকৃতি বিশিষ্ট এই মা দুর্গার মূর্তি। এটাই হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল। তো তোমরা বুঝতেই পারছো কতটা বৃহৎ, মানে 112 ফুট উচ্চতা বিশিষ্ট এই মা দুর্গার যে মূর্তিটা এখানে কিন্তু তৈরি করা হয়ে গেছে অলরেডি, কমপ্লিট, মানে মূর্তি তৈরির কাজ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ। আর মুকুটটা কত বড় তোমাদেরকে একটু দেখাই, কাছ থেকে দেখাই মুকুটটা কত বড়। এ হলো সেই বিশাল আকৃতির যে মূর্তিটা, সেটা আমি এখন সেই মুকুট যেখানে রয়েছে এই মুকুটের কাছে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু গোটা প্যান্ডেলের কাজ এখানে চলছে, এই পুরো মাঠটা জুড়ে গোটা প্যান্ডেলের কাজ চলছে। আর এইখানে এই যে বাঁশের মানে করা হয়েছে, বাঁশের যে কাঠামোটা এখানে তৈরি করা হয়েছে, তো এই বাঁশের কাঠামোর সঙ্গে এখানেই দাঁড় করানো থাকবে এই 112 ফুট দুর্গা মূর্তি। তো বন্ধুরা, তোমাদেরকে আরও কাছ থেকে এবং ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এটাই হলো মা দুর্গার মুখমণ্ডল। তো দেখতেই পাচ্ছ কতটা আকর্ষণীয় হয়েছে। এটাই হলো মা দুর্গার হাত,
তো বন্ধুরা এখানে মা দুর্গার এখানে পা দেখা যাচ্ছে, আর পাটা কত বৃহৎ এবং এখান থেকে পা থেকে একদম মাথা পর্যন্ত কতটা মানে বৃহৎ সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেকটাই মানে 112 ফুট উচ্চতা বিশিষ্ট মা দুর্গার মূর্তি, সেটা কিন্তু এখান থেকেই সেটা উপলব্ধি করা যাচ্ছে যে কতটা বৃহৎ হবে আর কি। কিন্তু এটা একদম ফাইবার দিয়ে মানে পাতলা ফাইবার দিয়ে করা হয়েছে। তো পাতলা ফাইবার হওয়ার একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেটা কি এটা অনেক হালকা হয় এবং বেশি ভারী হয় না। তো তার জন্য বাঁশের কাঠামো এবং লোহার যে পাইপগুলোর সাহায্যেই এটা দাঁড় করানোর কথা ছিল। তো বন্ধুরা এটা হলো অসুরের স্ট্রাকচার। অসুরের স্ট্রাকচারটা এখানে তৈরি করা হয়েছে। এই অসুরের স্ট্রাকচার মানে অসুরের মুখমণ্ডলটা এখানে তৈরি করা হয়েছে, আর বাদবাকি যে অসুরের যে ফাইবারের অংশগুলো সেটা ফাইবারের অংশটা এর পিছনে রাখা রয়েছে। মা দুর্গার ফাইবারের যে অংশটা সেটা এই মাটির উপরেই তৈরি করা হয়েছিল এখানে। তো এখানে সরস্বতী এবং ওপাশে কার্তিক এখানে রাখা রয়েছে, তো তাদেরও স্ট্রাকচার তৈরি হয়েছে। আর এখানে যে মা দুর্গা বা অসুরের যে হাত, মানে মা দুর্গার হাত ওপাশেই রাখা আছে, এখানে রয়েছে অসুরের হাত, সেটা যে কত বড় সেটা তোমরা বুঝতে পারছো যে এখানে অনেকেই বসে আছে তো এই হাতের উপরে, তার মানে এখানে কতটা বৃহৎ এবং কতটা বড়। এখানে অসুরের মানে ফিগারটা এখানে তৈরি করা হয়েছে, যে ফাইবারের যে ফিগারটা অসুরের সেটা এখানে রাখা হয়েছে এবং এটাও সম্পূর্ণ ফাইবারের কাজ হয়ে গেছে সমস্ত কিছুর, শুধুমাত্র সেট করেই দাঁড় করানোর অপেক্ষা। তো আপনারা এই মুহূর্তে কীরকম মানে মানসিক অবস্থা এই মুহূর্তে এটা বলে বোঝানো যাবে না যে কেমন। একটু আগে হাত পা জ্বর মানে শুকিয়ে আসছে, কণ্ঠ শুকিয়ে আসছে, এরকম একটা অবস্থা, একটা সংবাদ বলে করা যাবে না, বোঝানো যাবে না। ঠিক আছে, মানে কাজ কতটুকু এগিয়েছে? মানে কাজ তো 90% কাজ কমপ্লিট, এখন শুধু স্ট্রাকচারটা তো প্রায় হাফেরও বেশি কমপ্লিট হয়ে গেছে, আরও ওইটা কমপ্লিট হলে মাকে দাঁড় করানো শুরু হয়ে যেত কালার করে। কতদিন কাজ বন্ধ আছে? কাজ তো বন্ধ হয়েছে গত 18 তারিখ থেকে, এখনো অবধি কাজ আমরা করতে পারছি। প্রায় 50টা ক্লাব এখানে জড়িত আছে এবং 50টা ক্লাবের মানে যেহেতু এখানে অংশগ্রহণ রয়েছে, তো তাদেরও তো মানসিক অবস্থা খুবই, এইখানে এই এলাকা পুরো কামালপুর অঞ্চল জুড়ে মানুষের মানসিকতা সত্যি একটা বিপর্যয়। মনে হচ্ছে যে মা কোনো মানে সবার মা মারা গেছে, এরকম একটা বিপর্যয় অবস্থার মধ্যে দিয়ে চলছে। মানে অনেকে আত্মীয় স্বজন আসবে, ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট কাটা, আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছে যে আসবে, সবাই বন্দোবস্ত দেখাচ্ছে যে পরিবারের আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন যে কোনোদিন খবর নেয় না, সেও এখন খবর নিচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে যাবো, আসবো। ওতে সবাই মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সেই প্রস্তুতির জায়গায় তো এখন খামতি পড়ে গেছে, এই হচ্ছে বিষয়। তো আবার আপনারা কি আশা করছেন যে আবার কাজ শুরু হবে বা এরকম? এখন আজ তো কোর্টে রায় ওঠার কথা ছিল, কিন্তু আজও উঠছে না কোর্টে, আগামীকাল হয়তো উঠতে পারে, তখন দেখা যাবে। আপনারা কতটা আশাবাদী যে আবার কাজ শুরু হোক? বা আমরা তো প্রাণপণে চাইছি কাজ শুরু হোক। এখন যে কদিন আছে, প্রথমত বলা হয়েছিল যে মহালয়ার দিন কাজটা সাধারণ দর্শকদের জন্য, যেহেতু বাঙালির শ্রেষ্ঠ সব দুর্গা পূজা আর সব থেকে বড় দুর্গা, অত প্রত্যেক বাঙালির একটা আবেগ কাজ করছে। প্রত্যেকে হয়তো একটা দিন সময় রেখেছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখার জন্য, কিন্তু তাদের সেই ইচ্ছাকে আমরা এখনও যদি সময় পাই, এখনও যে কদিন সময় আছে, বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করব। আমি এখন এই অভিযান সংঘ, কামালপুরের অভিযান সংঘ, সেই যেখানে যে ফাইবার যে স্ট্রাকচারগুলো সেইগুলো এখানে রাখা আছে, তো তার পাশে আমি দাঁড়িয়ে আছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর নতুন নতুন জায়গা, নতুন নতুন প্লেসের বিভিন্ন জায়গার ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবে তোমরা। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ারও চাইলে করতে পারো। তো পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো প্লেস, নতুন কোনো জায়গা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।